আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আশা করি আপনারাও বেশ ভালো আছেন। আজকে আমরা জানবো দিয়ের দুটো উচ্চারণ। আমরা সবাই জানি দিয়ের দুটো উচ্চারণ রয়েছে, কিন্তু প্রায়শই আমরা গুলিয়ে ফেলি যে কোন জায়গায় কোন উচ্চারণটি হবে। তো আজকে আমরা এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হব এবং একটি সূত্র শিখে নেব, যাতে ভবিষ্যতে সবসময় এটা আমরা স্মরণে রাখতে পারি। তো যে বিষয়টা আমি প্রথমে বলতে চাই সেটা হচ্ছে THED। এই শব্দটির উচ্চারণ হবে দুটি, একটি হচ্ছে দি এবং একটি হচ্ছে দা। এই দুটি উচ্চারণের মধ্যে কখন দি হবে কখন দা হবে সেটা আমরা একটি সূত্রের মাধ্যমে জানতে পারি। সেটা হচ্ছে দাদির সিবি। দাদির সিবি অর্থাৎ যখন একটি শব্দের আগে প্রথম অক্ষরটি ভাওয়াল হবে, তার পূর্বে যে দিটি বসবে সেই দিয়ের উচ্চারণ হবে দি। অর্থাৎ ভাওয়ালের আগে যে দি বসবে সেই শব্দটি হবে দি। এবং যখন কনসোনেন্ট কোনো একটি শব্দের পূর্বে কনসোনেন্ট থাকবে, লেটার থাকবে প্রথমেই, সেখানে যদি দি বসে সেটা উচ্চারণটা হবে দা। আমরা তাহলে সহজেই বুঝতে পেরেছি যে দি এবং দায়ের উচ্চারণটা, দির উচ্চারণটা কখন দি হবে কখন দা হবে। আমাদের বৃদ্ধ দাদিমা, আমাদের বিলাপ দাদিমার কথা মনে করতে হবে। মনে করলে আমরা এটা সহজেই বুঝতে পারবো, মনে থাকবে আমাদের দাদির সিবি। অর্থাৎ কনসোনেন্ট মানে দা, ভায়োল মানে দি। অর্থাৎ কোনো দি এর পর পরবর্তী শব্দের প্রথম অক্ষর যদি ভায়োল থাকে তাহলে উচ্চারণটা হবে দি, এবং যদি কোনো THE দি লেখা থাকে এবং তারপরে যদি কনসোনেন্ট কোনো শব্দের পূর্বে কনসোনেন্ট অক্ষর লেটার থাকে তো সেটা হবে দা। এবং এই জিনিসটা আমরা আরো একটি বিষয় দিয়ে সহজে মনে রাখতে পারি, সেটা হচ্ছে বিখ্যাত আমেরিকান রাইটার আর্নেস্ট হেমিংওয়ের সর্বশ্রেষ্ঠ যে উপন্যাস দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এই গল্পটার নাম আমরা যদি স্মরণ করে রাখতে পারি তাহলে এটা দিয়ে আমরা সহজে মনে রাখতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দি ওল্ড ম্যান, এখানে আমি দি বলেছি, ওল্ড এর পূর্বে যেহেতু ও ভাওয়াল সাউন্ড যেহেতু তার পূর্বে হয়েছে দি, ম্যান অ্যান্ড দ্য সি। অর্থাৎ সি যেহেতু শুরু হয়েছে একটি কনসোনেন্ট লেটার দিয়ে, তার পূর্বে THE আছে, এটার উচ্চারণ হবে দা। তাহলে দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটাও যদি আমরা স্মরণ রাখি তাহলে আমরা এটা বিষয়টা সবসময় সহজেই আমরা উচ্চারণের বিভ্রান্তি থেকে মুক্তি পাবো। তাহলে আমরা আবার একবার পরে সূত্রটা মনে করার চেষ্টা করি। এই সূত্রটা অনেকেই জানেন, বহুল প্রচলিত একটি সূত্র এবং খুব সহজ একটি সূত্র। সেটা হচ্ছে দাদির সিবি, কনসোনেন্ট দা, ভায়োল দি। অর্থাৎ কোন শব্দের প্রথমে যদি ভায়োল থাকে তার আগের উচ্চারণটা হবে দি, কোন শব্দের প্রথম অক্ষরটি যদি কনসোনেন্ট থাকে তার আগের উচ্চারণটা হবে দা। ধন্যবাদ সবাইকে। আমরা এরপরে আবার একটা ক্লাসে চলে আসবো। পরবর্তী ক্লাসে আমরা টু এর দুটো উচ্চারণ আছে সেদিন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এ পর্যন্তই, ধন্যবাদ।